আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমি আল্লাহর রহমত ভালো আছি। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাট জিপিটি ব্যবহার করো তোমরা সবাই, অনেকেই হয়তো জানো না যে চ্যাট জিপিটির সেটিংসগুলো আমরা ঠিক করে না নিই তাহলে আমরা অনেক কিছু সুবিধা থেকে বঞ্চিত হব। তো আজকের এই ভিডিওতে চ্যাট জিপিটির সেটিংসগুলো এ টু জেড, স্টেপ টু স্টেপ আমি দেখাবো। তোমরা তোমাদের সেটিংসগুলো ঠিক করে নাও। যারা সেটিংসগুলো ঠিক করোনি এখনো পর্যন্ত, আমি আবারও বলছি সেটিংসগুলো ঠিক করে নাও, তারপরে তোমরা ব্যবহার করো। এতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। আরেকটা কথা কিন্তু আমি বলে রাখি, চ্যাট জিপিটি ইতিপূর্বে অনেকেই বলেছে চ্যাট জিপিটি ব্যবহার করতে করতে এই যে অ্যাপের দেখা যায় মেগাবাইট অনেক বেড়ে গেছে। দেখা যায় 30 মেগাবাইট বা 40 মেগাবাইটে তোমরা একটা অ্যাপ ইনস্টল করলে তো দীর্ঘদিন ব্যবহার করার ফলে দেখা যায় কেস বা অর্থাৎ হিস্টোরিগুলো জমা হয়ে যায়। তো চ্যাট জিপিটি যারা সচরাচর ব্যবহার করে তাদের হিস্টোরি অনেক জমা হয়ে গেছে, তাই অ্যাপ অনেক ভারী হয়ে গেছে, এতে মোবাইলের স্টোরেজ কিন্তু ভারী হয়ে যায়। তো এইটা অনেকেও জানো না যে এই চ্যাট জিপিটির হিস্ট্রিগুলো কীভাবে ডিলিট করতে হয়, সেটাও কিন্তু আজকের এই সেটিংসের সাথে দেখাবো। ওকে, তাহলে সঙ্গে থাকো, আর কথা বাড়াবো না। তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অবশ্যই অনেক অসংখ্য ধন্যবাদ। তবে যারা সাধারণত বুঝতে কোনো সমস্যা হয় যাদের, তারা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো এবং পরবর্তী ভিডিওতে কী জানতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। তবে দেখার শুরুতে কিন্তু একটা লাইক দেওয়া উচিত। অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য কষ্ট করে সব কিছু ওকে করে দিই। তো তোমরা ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখাটা শুরু করো। তো চলো আর দেরি নয়। তো ভিউয়ার্স, নতুনদেরকেও বলছি একই সাথে, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত চ্যাট জিপিটি ইনস্টল করোনি তারা গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবে। তারপরে ইনস্টল করার পরে চ্যাট জিপিটি এরকম একটা আইকন দেখবে, ইনস্টল করার পরে তারপরে এটা ওপেন করবে। ঠিক আছে, তো আমি ওপেন করে নিচ্ছি, তোমরা ইনস্টল করে নেবে। যেহেতু ইনস্টল করা আছে, তোমরা ইনস্টল সবাই বোঝো কীভাবে করতে হয়। তো আমরা প্রথমত সেটিংসে চলে যাব। এরকম একটা ইন্টারফেস পাবে তোমরা। যখন ইন্টারফেস পাবে উপরের দিকে টু লাইন আছে, টু লাইন এই যে আছে, টু লাইনে এখানে ট্যাপ করবে। এইখানে ট্যাপ করার পরে দেখো তোমার যে জিমেল আইডি দিয়ে তুমি যে চ্যাট জিপিটি ইনস্টল করেছিলে, ওপেন করেছিলে, সেই জিমেল আইডিটা শো করবে নিচে তোমার প্রোফাইলের এখানে দেখা যাবে। তো এইখানে এই নিচের জিমেল আইডি এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করার পরে সেটিংস অপশনটা পেয়ে যাবে। তো সবার প্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি এডিট প্রোফাইল। এই যে এডিট প্রোফাইল এইখানে অপশনটা ট্যাপ করবে। এই এডিট প্রোফাইল এইখানে ট্যাপ করলে তুমি কিন্তু এখানে তোমার ছবি অ্যাড করে নিতে পারবে এবং তোমার ইচ্ছে করলে তুমি এখান থেকে তোমার জিমেল আইডিও চেঞ্জ করে নিতে পারবে। তারপর এখানে সেভে ট্যাপ করে দেবে। ওকে, তো এখন যে কাজগুলো সেটা হচ্ছে সবার থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা এখন শুরু করব। তো প্রথমত আমরা দেখো, আমরা এই যে পার্সোনালাইজেশন, আমাদের কিছু ব্যক্তিগত জিনিসগুলো অর্থাৎ সেটিংসগুলো আমরা করে নেব। এই অপশনটা আমরা ট্যাপ করি। এই অপশনটা ট্যাপ করলে প্রফেশনাল লুকে আমরা যদি কোনো কাজ করতে চাই, যদি আমি একজন শিক্ষক হই তাহলে দেখা যায় কি এখানে দেখো এই প্রথমে উপরে যে অপশনটা রয়েছে, এই উপরের অপশনটা ট্যাপ করো। উপরের অপশনটা ট্যাপ করে তুমি যদি প্রফেশনাল লুকে সব কিছু চাও, সেটা কিন্তু তুমি প্রফেশনাল লুকে করার জন্য এই উপরের দিকে দেখো প্রফেশনাল যে অপশনটা, এটা ট্যাপ করে দিতে পারবেন। তাছাড়া গোলামেলাভাবে এগুলো করে নিতে পারবে। এরপরে নিচের দিকে যে সমস্ত দেখবে, তারপরে তোমাদের এই উপরে দিকে টান দিয়ে নিচের দিকে টানো, দেখো মেমোরাইজ লেখা আছে নিচে, অর্থাৎ ফোন মেমোরিতে কি কি জমা হয়ে যাবে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। নিচের দিকে যে অপশনটা তোমরা কি দেখতে পাচ্ছ কিনা দেখো, এই মেমোরাইজ, এইখানে এই অপশনটা ট্যাপ করবে। এই অপশনটা ট্যাপ করলে দেখো রেফারেন্স সেভ মেমোরি, তুমি যা কিছু সার্চ করো বা যা কিছু বলো সেখানে কিন্তু তোমার মেমোরিতে সেভ হয়ে যাবে। এই অপশনটা অটোমেটিকভাবেই কিন্তু অন করা থাকে। তোমাদের যদি অন করা থাকে তোমরা অন করা রাখবে, যেহেতু তোমাদের অনেক কিছু যদি প্রয়োজন হয় পরবর্তীতে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। এবং যদি এটা মেমোরিতে যদি সেভ করা থাকে তাহলে দেখা যায় চ্যাট জিপিটি কিন্তু তোমার কার্যকলাপগুলো ভুলে যায় না, সে কিন্তু তোমার এই মেমোরিতে থেকে পরবর্তীতে তোমাকে সব কিছু আবার জানাতে পারবে, এরকম কিছু। ওকে, তো দেখা যায় কি এটা অন করে দিবা। অন করে দিলে তারপরে নিচের অপশনটাও কিন্তু অন করা থাকবে, যেহেতু রেফারেন্স চ্যাট হিস্টোরি, তোমার এই হিস্টোরিগুলো যদি অন করা থাকে তো এই হিস্টোরিগুলো জমা থাকবে। তারপর নিচের দিকে যে অপশনটা দেখো ম্যানেজ মেমোরিজ, এই অপশনটা ট্যাপ করলে তোমার যে হিস্টোরিগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। যেহেতু আমার এখানে নাই, আমি ডিলিট করে দিয়েছি, তো তোমার হিস্টোরিগুলো এখানে দেখা যাবে। তুমি যদি নিচে লেখা থাকবে ডিলিট অল ডিলিট লেখা থাকবে, তুমি যদি অল ডিলিট করতে চাও অল ডিলিট করতে পারবে। যদি তুমি কিছু বাছাই করে রাখতে চাও টিকমার্ক দিয়ে সেগুলো কিন্তু বাছাই করে রাখতে পারবে। আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইতিপূর্বে বলেছি, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি ব্যবহার করতে করতে অনেকেরই অ্যাপটা ভারী হয়ে যায়। এই জন্য ডিলিট করলে দেখা যায় চ্যাট জিপিটি অ্যাপটি কিন্তু অনেকটা ভারী হবে না আর কি। তো দেখা যায় মেগাবাইট অনেকটাই কমে যাবে। তো আমরা একটু ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পরে তারপরে আমরা
অ্যাডভান্স ফিচার নিচে সবার নিচের দিকে দেখো অ্যাডভান্স ফিচার, এই অ্যাডভান্স ফিচারটা আমরা ট্যাপ করি। অ্যাডভান্স ফিচারটা এখানে ট্যাপ করলে দেখা যায় কি, শোনো, তুমি যদি ভয়েস দেখা যায় অনেক সময় তুমি ব্যবহার করতে চাও, তো তুমি লিখে হয়তো সময় বেশি যাবে বা লিখতে সময় লাগবে, তুমি শুধু ভয়েস ব্যবহার করে তুমি চ্যাট জিপিটির সাথে কথা বলতে চাও, তাহলে সেই অপশনটা কিন্তু সবার নিচে দেখো অ্যাডভান্স ভয়েস, যে তাছাড়া ক্যানভাস, এই অপশনগুলো কিন্তু এখান থেকে তুমি অন করে দেবে সবগুলো, যেহেতু তাহলে তুমি সব ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহারের সুবিধা পাবে। ঠিক আছে, অনেকেরই অফ থাকলে এগুলো কিন্তু অন করে দাও। ওকে, তারপরে আমরা এখন ব্যাগে চলে যাব। ব্যাগে একটু ব্যাগে চলে যাই। দেখো তো এখানে যে নিচের দিকে দেখো এই যে আপগ্রেড চ্যাট জিপিটি গো, এখানে তোমরা সাধারণত যদি কোনো কিছু কেনাকাটা করে সেখান থেকে যদি তোমাদের অর্থাৎ অ্যাপের অনেক অপশন আছে যেগুলো তোমরা কিনে তারপর ব্যবহার করতে পারবে, তাছাড়া কিন্তু ব্যবহার করতে পারবে না, অর্থাৎ পেইড ভার্সন ওখানে সাপোর্ট করে। তারপরে দেখো জিমেলটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, তুমি এখান থেকে তোমার জিমেলটা কিন্তু করে নিতে পারবে। এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, যাই হোক, তারপরে এগুলো দেখানোর দরকার নেই। যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেরকম অ্যাপিরিয়েন্স সিস্টেমস, এখান থেকে তুমি লাইট ডার্ক, আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার এই যদি তুমি ডার্ক অপশনটা সিলেক্ট করে দাও, সেক্ষেত্রে দেখা যায় কি তুমি চ্যাট জিপিটি যতক্ষণ তুমি ব্যবহার করবে তোমার মোবাইলের চার্জ কিন্তু কম যাবে, বা লাইট অপশনটা যদি ব্যবহার করা হয়তো চার্জ বেশি খাবে, বা লাইটিংটা একটু বাড়বে। এক্ষেত্রে আমি ডিফল্টে দিয়ে রাখছি, যেহেতু আমার ডিফল্ট থাকলে সচরাচর মোবাইলের ডিফল্ট অনুযায়ী ব্যবহার করা যাবে, আমি কিন্তু সেটাই দিয়ে রাখছি। তারপরে দেখো এইখানে অ্যাসেন্ট কালার, তুমি যে কথাগুলো বলো বা তোমার লেখাগুলো যে আসবে চ্যাট জিপিটিতে যে লেখাগুলো আসবে, এই লেখাগুলো তুমি যে কালারের পছন্দ করো সেই কালারটা কিন্তু দিয়ে রাখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো নিচের দিকে দেখো জেনারেল অপশন, এই জেনারেল অপশনটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ল্যাঙ্গুয়েজের বিষয়, কারণ এখানে এই যে ল্যাঙ্গুয়েজের তুমি কোন ভাষায় মূলত কথা বলতে চাও, তুমি যদি সিস্টেম ডিফল্ট দিয়ে রাখো সেটাও দিয়ে রাখতে পারো, অথবা তুমি যদি সবসময়ের জন্য ইংরেজিতে সব কিছু চাও, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি তো বাংলাদেশে আমরা বাংলা সিলেক্ট করে নিতে পারতেছি। দেখো আমি বাংলায় সিলেক্ট করে নিলাম, তাহলে বাংলায় আমি সিলেক্ট করে নিলে দেখা যায় কি আমি কিন্তু বাংলায় সব কথা বলো আমি সব কিছুই বাংলায় পেয়ে যাব। আর যদি ওখানে কিন্তু আমি বাংলায় সিলেক্ট করা থাকলেও কিন্তু আমি ইংরেজিতেও ওখান থেকে কিন্তু সব কিছু পেয়ে যেতে পারবো, কারণ আমি যদি বলি তুমি আমাকে ইংরেজিতে সব কিছু দাও, তখন সেই ইংরেজিতেও দেবে। তবে বাংলা সিলেক্ট করা থাকলে সচরাচর আমরা সবসময়ের জন্য বাংলায় সব কিছু পেয়ে যাব। ওকে, এরপর দেখো এখানে ভয়েস অপশনটা দেখো, এই ভয়েস যে অপশনটা আছে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভয়েস, এই অপশনগুলো যদি তুমি অন করে রাখো, দেখো এই ভয়েসের যে অপশনটা, এই ভয়েস অপশনটা তুমি অন করে দিলে তোমার যে কথাগুলো আসবে সাধারণত চ্যাট জিপিটি থেকে, সে কে কথা বলবে এটা কিন্তু তোমার কণ্ঠ, সেটা তুমি কিন্তু একজন তাকে সিলেক্ট করে নিতে পারো। ওকে, এখান থেকে তুমি কার ভয়েস আসবে এরকম তুমি সিলেক্ট করে নিতে পারো এখান থেকে। হাই, আপনার সাথে দেখো এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো আরে কি খবর? যার ভয়েস তুমি পছন্দ করো, যে ভয়েসটা তুমি পছন্দ করো সেই ভয়েসটা তুমি সিলেক্ট করে নিতে পারতেছো। আরে ওকে, হাই, আপনার সাথে দেখা করে যে কোনো একটা তোমার চয়েসফুল মডেল তুমি সিলেক্ট করে নিতে পারো। তারপরে নিচের দিকে দেখো সেপারেট মুড, এখানে সেপারেট মুড যদি তুমি আলাদা অন করে দাও সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্যাকগ্রাউন্ড কনভারসেশন এগুলো কিন্তু অন করে দেওয়া যেতেছে। তারপরে ইউজ ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট, এই ইউজ ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি আমরা কাউকে নিই তখন কিন্তু গুগল সাপোর্ট নিচ্ছে সরাসরি, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখানে ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পরে আরেকটু ব্যাগে যাই। এরপর দেখো ডাটা কন্ট্রোল, এটাও একটা গুরুত্বপূর্ণ অপশন। এই যে ডাটা কন্ট্রোলটা অনেক সময় সাধারণত আমরা ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান যে অপশনটা আছে সেইখানে দেখা যায় কি যে আমরা যে বিষয়টা আমরা সিলেক্ট করেছিলাম ইতিপূর্বে, দেখা যায় আমরা যে ডাটা ব্যবহার করি এই ডাটা কন্ট্রোল করার ক্ষেত্রে দেখো এখানে কি লেখা আছে, অ্যালাউ ইউর কন্টেন্ট বি ইউজ দ্য ইমপ্রুভ ইউর আওয়ার মডেলস for you and the other users, we take the step to protect your privacy. তো দেখা যায় কি এই ডাটা কন্ট্রোল করার ক্ষেত্রে যদি এই অপশনটা অন করা থাকে তোমার প্রাইভেসি অর্থাৎ নিরাপত্তা জিনিসটা জোরদার থাকবে। এবং দেখো নিচের দিকে দেখো ডিলেট ওপেন এআই অ্যাকাউন্ট, তুমি যদি কখনো তোমার এই অ্যাকাউন্ট ডিলিট করতে চাও, অর্থাৎ তুমি অন্য একটা জিমেল আইডি দিয়ে যদি ওপেন করতে চাও সেটা কিন্তু করতে পারবে এখান থেকে। এই ডিলেট ওপেন এআই অ্যাকাউন্ট এখান থেকে
এই করতে পারবে। তারপরে ইনক্লুড ইউর অডিও রেকর্ডিং, তুমি যদি চাও যে সাধারণত তোমার যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো সচরাচর রেকর্ডিং হয়ে থাকুক এবং চ্যাট জিপিটি থেকে যে কথাগুলো আসে সেগুলো সরাসরি রেকর্ড হয়ে থাকুক, তাহলে তুমি এই ভয়েস মোড এটা রেকর্ডিং অপশনটা অন করে দিতে পারো। তাতে এগুলো এটা না দেওয়াই ভালো, কারণ হচ্ছে এতে দেখা যায় চ্যাট জিপিটি অ্যাপের ভিতরে তোমার অনেক জায়গা খেয়ে বসে থাকবে, ঠিক আছে। তো এগুলো আমি মনে করি না এগুলো দরকার আছে। তারপরে ক্লিয়ার হিস্টোরি, তুমি এখান থেকেও কিন্তু ক্লিয়ার হিস্টোরি, এই যে দেখো হিস্টোরি যখন যে জমা হবে এখান থেকেও কিন্তু তুমি জমাকৃত যে হিস্টোরিগুলো সেগুলো ডিলিট করে দিতে পারবে, ক্লিয়ার করে দিতে পারবে। সেটা এখান থেকেও কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে। তো এই যে নিচের দিকে দেখো সিকিউরিটি অপশনটা রয়েছে, এই সিকিউরিটি অপশনটা ট্যাপ করো। সিকিউরিটি অপশনটা ট্যাপ করার পরে এই যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা রয়েছে এখানে তুমি অন করে দাও। অন করে দিলে দেখা যায় কি, দেখো তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে। তো এই অথেন্টিকেশন অপশনটা সাধারণত আমরা কাজ করতে পারি যে ক্রোম ব্রাউজারের ভিতরে ঢুকে দেখা যায় কি সেখানে এই সেটিংসটা অন করে দিলে চ্যাট জিপিটির সাথে আমরা যদি অন করে রাখি তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটা আমরা দেখো আমি একটু লেট হচ্ছে যেহেতু আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করুন। এখানে কিন্তু অ্যাকাউন্টকে সুরক্ষিত করার জন্য বিশেষ করে এই অপশনটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমরা দিতে পারো। তো আমি দেখতেছি যে এটা আমি যে ক্ষেত্রে ব্যবহার করি নর্মালিভাবে আমার তেমন একটা, কারণ আমি অন্যান্য আরও যেরকম জেমিনি ব্যবহার করি, তাছাড়া গ্রোক ব্যবহার করি, তাই আমার এক্ষেত্রে এতটা আমার জোরদার প্রয়োজন হয় না, তাই আমি কেটে দিচ্ছি। তোমরা যদি প্রয়োজন হয় তোমরা এখানে একটা ট্যাপ করবে, ট্যাপ করার পরে কোড আসবে, সেই কোডটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তারপর তোমরা ওকে করে দিলে তাহলে এটা হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স অবশ্যই জানতে পারলে যে আসলে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো তোমার কতখানি কাজে লেগেছে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত শেষ রইল, দেখা হবে পরবর্তী ভিডিও। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।